যারা হাই ইনকাম তারা কিন্তু সবসময় হতাশ যে আমরা ট্যাক্সও বেশি দিই, আবার কোনো বেনিফিটও আমরা পাই না, হেলথ ইন্স্যুরেন্স পকেট থেকে পে করতে হয়। কেউ যদি 2024-এ গাড়ি কিনেন, আইসা যদি বলেন যে আমার তো কার লোন ইন্টারেস্ট আছে, আমি কি ক্রেডিট পাবো না? আনসার ইজ নো। কারণ আপনার লোন অরিজিনেট হতে হবে January 1, 2025 থেকে। হোম ওনারদের নিয়েও কিন্তু একটা নতুন একটু সংকটও আছে যে আমাদের নতুন মেয়র তার আসার পর হোম ওনার একটু মানে আতঙ্কে আছে এবং সেই ক্ষেত্রে এই ট্যাক্সে আসলে হোম ওনারের আসার কোনো বাণী আছে কিনা? যদি আপনি আইটেমাইজের জন্য কোয়ালিফাই নাও করেন, স্টিল আপনি $10,000 ডিডাকশন নিতে পারবেন এবং আপনার বিন নাম্বারটা লাগবে। মেক শিওর যারাই ডিডাকশন নেবেন আপনার অবশ্যই কিন্তু বিন নাম্বারটা নিয়ে আসবেন ট্যাক্স ফাইল করার সময়। লো ইনকাম যারা তারাও বেনিফিটেড হবে, হাই ইনকামও বেনিফিটেড হবে না। হাই ইনকাম কিভাবে বেনিফিটেড হবে বা হাই ইনকামের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? হ্যাঁ, দেখুন অতীতে যেটা আমরা বলেছিলাম যে যারা হাই ইনকাম তারা কিন্তু সবসময় হতাশ যে আমরা ট্যাক্সও বেশি দিই, আবার কোনো বেনিফিটও আমরা পাই না, হেলথ ইন্স্যুরেন্স পকেট থেকে পে করতে হয় বা কোনো ধরনের কোনো বেনিফিট নাই। তো যাই হোক, আপনার এবার হেলথ ইন্স্যুরেন্স নিয়ে বলতেছেন, বা ট্যাক্স রিটার্ন আপনাদের জন্য সুখবর আছে। যারা আপনাদের ইনকাম হাই, আপনারা কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার এতটা হতাশ হবেন না। এবং কী কারণে হবেন না দেখেন, প্রথমেই বলবো যে কার লোন ইন্টারেস্ট ডিডাকশন, এটা আপনাদেরকে হেল্প করবে। তার মানে যাদের হাই ইনকাম আছে এবং যারা এই 2025-এ যদি আপনারা কোনো নতুন গাড়ি কেউ যদি কিনে থাকেন, তো ডেফিনেটলি সেই ক্ষেত্রে এই যে ইন্টারেস্টটা সারা বছর যে কার লোনের উপর দিয়েছেন $10,000 পর্যন্ত কিন্তু এই ডিডাকশনটা আপনারা নিতে পারবেন কার লোনের উপরে। এবং সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ইনকামটা থাকতে হবে আপনার সিঙ্গেল থাকলে 100,000 আর মেরিট হচ্ছে 200,000 জয়েন্ট ইনকাম থাকতে হবে। এটা হচ্ছে ইনকাম থ্রেশহোল্ড লিমিট। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু অবশ্যই আপনাকে নতুন গাড়ি কিনতে হবে এবং আপনার লোনটা অরিজিনেট হতে হবে January 2025 থেকে। তার মানে কেউ যদি 2024-এ গাড়ি কিনেন, আইসা যদি বলেন যে আমার তো কার লোন ইন্টারেস্ট আছে, আমি কি ক্রেডিট পাবো না? আনসার ইজ নো। কারণ আপনার লোন অরিজিনেট হতে হবে January 1, 2025 থেকে। লাস্ট ইয়ারের লোন থাকলে কিন্তু সেটা হবে না, সেটা কাউন্টেড হবে না। এবং শুধু তাই না, এখানে আপনার গাড়িরও স্পেসিফিকেশন দেওয়া আছে। এটা অবশ্যই কিন্তু আরেকটা বিষয়, আপনাকে অবশ্যই পার্সোনালি ইউজ করতে হবে এই কার। যদি বিজনেস পারপাস ইউজ করেন, ইউ উইল নট গোনা কোয়ালিফাই। মানে প্রতিষ্ঠানে গাড়ি ব্যবহার করলে হবে না, ব্যক্তিগত পার্সোনাল। এবং শুধু তাই না, এনে পরে দিচ্ছে এটা কার, এসইউভি, পিকআপ, মোটরসাইকেল, মিনি ভ্যান, এইগুলা মানে কোয়ালিফাই করবে। এবং সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে ইভেন যদি আপনার আইটেমাইজের জন্য কোয়ালিফাই নাও করেন, স্টিল আপনি $10,000 ডিডাকশন নিতে পারবেন এবং আপনার বিন নাম্বারটা লাগবে। মেক শিওর যারাই ডিডাকশন নেবেন আপনার অবশ্যই কিন্তু বিন নাম্বারটা নিয়ে আসবেন ট্যাক্স ফাইল করার সময়। এটা কিন্তু রিকোয়ার্ড ইনফরমেশন। তারপরে আসতে হচ্ছে যে সল ডিডাকশন, একটু আগে যেটা সিনপসিসে বলছিলেন। হ্যাঁ, এই সল ডিডাকশনও কিন্তু হাই ইনকাম ট্যাক্স পেয়ারদেরকে হেল্প করবে। যেমন অতীতে দেখা গেছে যাদের $100,000-200,000 ইনকাম, তারা কিন্তু আইটেমাইজ ডিডাকশনে খুব একটা বেনিফিটেড হতো না। কারণ দেখেন, যাদের ইনকাম বেশি তারা কিন্তু স্টেট ট্যাক্সও উইথহোল্ড করে বেশি। যে আমি এমনও দেখেছি কারো স্টেট ট্যাক্সে আছে মোর দেন 20,000। তো সেই ক্ষেত্রে যদি বাড়ি থাকে, ধরুন রিয়েল এস্টেট ট্যাক্স আছে অ্যানাদার 10,000, তার মানে $30,000 রাইট দেয়ার শুধু স্টেট অ্যান্ড প্রপার্টি ট্যাক্স। সেই ক্ষেত্রে তারা এই সল ডিডাকশনের তখন তারা ডিডাকশন পেতে কত? ম্যাক্সিমাম 10,000, কারণ এটা ক্যাপের মাধ্যমে এটাকে রিডিউস করে ফেলতো। বাট এইবার আপনাদের গুড নিউজ হচ্ছে যে আপনি যদি 30,000 বা 40,000 পর্যন্ত যদি আপনার রিয়েল এস্টেট ট্যাক্স এবং আপনার এই যে স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স থাকে, আপনারা কিন্তু পুরোটাই ডিডাকশন নিতে পারবেন। কারণ এরা এই সল্টের মাধ্যমে এটা $40,000 পর্যন্ত ইনক্রিজ করা হয়েছে এই ক্যাপ রেটটা, যেটা আগে ছিল 10,000। তো এটার ক্ষেত্রেও তারা বেনিফিটেড হবে। শুধু তাই না, আবার যেটা আবার বলছিলাম যে ওই যে ক্লিন ভেহিকেল, এই যে আপনার কি বলে এই যে ইলেকট্রিক ভেহিকেলের কথা, যদিও ব্যাড নিউজ, কিন্তু তারপর মানে কিছুটা ব্যাড নিউজ আছে, রিপিল করা আছে। বাট এগেন, যারা জানুয়ারি থেকে সেপ্টেম্বর 30, 2025-এর পূর্বে যারা ইলেকট্রিক ভেহিকেল, প্লাগ ইন ভেহিকেল কিনেছেন, সেটা আপনি নতুন গাড়ি কিনেন অথবা প্রি ওন যদি ভেহিকেলও কেনেন, যদি কিন্তু কন্ডিশন হচ্ছে সেপ্টেম্বর 30, 2025-এর পূর্বে যারা কিনেছেন, স্টিল আপনারা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের উপরে $7,500 পর্যন্ত ক্রেডিট পাবেন। তবে এটা কিন্তু আবার ক্রেডিটটা কিন্তু ডিলারের কাছে সরাসরি ওরা দিয়ে দিছে তখন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আপনার এগ্রিমেন্ট আছে সব কিছু সেপ্টেম্বর 30, 2025-এর পূর্বে, সাম রিজন আপনার ডেলিভারি পরে পাইছেন সেপ্টেম্বর 30, 2025-এর পরে, তেমন আপনি যদি প্রুফ করতে পারেন যে আপনার রিটার্ন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আছে, আপনি ডাউন পেমেন্টও দিয়ে দিয়েছেন, এভরিথিং ওয়াজ সেটেড আপ, সেই ক্ষেত্রে যদি আপনার সার্ভিসে যদি পরেও যায়, স্টিল আপনি কোয়ালিফাইড, বিকজ আপনার রিটার্ন এগ্রিমেন্ট আছে সেপ্টেম্বর 30 পূর্বে। আর ক্লিন ইউজ ভেহিকেলের ক্ষেত্রে যারা ইলেকট্রিক ইউজ ভেহিকেল কিনবেন, তাদের জন্য একটু কন্ডিশন ডিফারেন্ট।
তার মানে যারা প্লাগ ইন ইউএস ভেহিকেল কিনবেন আপনাদেরও কিন্তু সেম কন্ডিশন, এই যে সেপ্টেম্বর 2025-এর পূর্বে কিনতে হবে। যারা সেপ্টেম্বর 30 পরে কিনবেন কোনো ক্রেডিট পাবেন না। এবং এই ইউএস ভেহিকেলের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যে এখানে কিন্তু আপনার গাড়ির দাম হতে হবে $25,000 অথবা তার নিচে, উপরে হলে চলবে না। এবং আপনার ক্রেডিটটা হবে 30% অফ দ্য সেল প্রাইস, মানে যে পরিমাণ মানে গাড়ি যে বিক্রি করবে তার 30%, অথবা ম্যাক্সিমাম ক্রেডিটটা হবে 4,000 বেশি ক্রেডিটটা পাবেন না আপনার যে কোনো মূল্যেই। তো যাই হোক, ইলেকট্রিক ভেহিকেল যারা আছেন স্টিল ক্রেডিট পাবেন, বাট যারা সেপ্টেম্বর 30, 2025 আপনারা পূর্বে ক্রয় করেছেন তারা পাচ্ছে, এর পরেরটা হবে না। তারপর আমরা হোম ওনারদের বিষয়টা বলবো, যে যারা হোম ওনাররা কিভাবে বেনিফিটেড হবে, আপনার যদি কোনো। হ্যাঁ, অবশ্যই হোম ওনারদের নিয়েও কিন্তু একটা নতুন একটু সংকটও আছে, যে আমাদের নতুন মেয়র তার আসার পর হোম ওনাররা একটু মানে আতঙ্কে আছে এবং সেই ক্ষেত্রে এই ট্যাক্সে আসলে হোম ওনারের আসার কোনো বাণী আছে কিনা। হ্যাঁ, তা ঠিক বলছেন, কারণ আমাদের নতুন মেয়র আগে থেকে বলতেছিল উনি ক্ষমতা গ্রহণের পরে র্যান ফ্রিজ করবে, তারপর ইভিকশন আরো কঠিন হবে। তো সেই ক্ষেত্রে বাড়িওয়ালারা তো এমনিই আছে আতঙ্কিত। তো যাই হোক, তবে এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে আপনারাও কিন্তু বেনিফিট হচ্ছেন, যে সল্ট রিডাকশন কিন্তু আপনাদের জন্য। তো যাই হোক, আমরা সল্ট রিডাকশন যাওয়ার আগে আমরা হোম এনার্জি মানে এনার্জি ক্রেডিট নিয়ে একটু কথা বলবো, যেটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, কিভাবে বেনিফিটেড হবেন। তো দেখুন, আমরা এখন আলোচনা করব যে এনার্জি এফিসিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট। তা আপনারা যারা বাড়ি ওন করেন, আপনারা কিন্তু মানে মানে প্রায়ই আপনারা কিন্তু বাড়িতে ইমপ্রুভমেন্টের কাজ করেন, এবং সবাই চেষ্টা করেন যাতে ইলেকট্রিক বিল কম হয়, গ্যাস বিল কম হয়, আপনারা এনার্জি এফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট আপনারা কিন্তু ইউজ করেন উইথ হাই প্রাইস। তো সেই ক্ষেত্রে আপনাদের ল্যাক অফ নলেজের কারণে কিন্তু ট্যাক্স রিটার্নে কিন্তু আপনাদের এর জন্য ক্রেডিট আছে, অনেকে কিন্তু জানেনই না, টাকা ঠিকই খরচ করতেছেন, কিন্তু আপনারা চাইলে কিন্তু ট্যাক্স রিটার্নের জন্য ক্রেডিট নিতে পারেন, বাট আপনারা সেটা অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। তার মানে এটা শুধু এখন না, জানুয়ারি 1, 2023 পরে আপনারা যদি কোনো যারা হোম ওনার আছে, আপনারা যদি কোয়ালিফাইড এনার্জি এফিসিয়েন্ট যদি হোম ইমপ্রুভমেন্ট করে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাক্সিমাম ক্রেডিট ক্লেম করতে পারেন 3,200 পার ইয়ার। বিগ নাম্বার। এবং শুধু তাই না, এই ক্রেডিটটা কিভাবে ক্যালকুলেট হয়, আপনি যে পরিমাণ ইকুইপমেন্ট ইউজ করবেন, এনার্জি এফিসিয়েন্ট ইকুইপমেন্ট, যেমন এনার্জি এফিসিয়েন্ট বয়লার, তারপরে হচ্ছে স্কাইলাইট, উইন্ডো, ডোর, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে এই সমস্ত এনার্জি এফিসিয়েন্ট যে ইকুইপমেন্ট ইউজ করবেন, তার 30% পর্যন্ত কিন্তু ফেডারেল ক্রেডিট পাবেন আপনারা। আচ্ছা, 30%। এবং আমি স্পেসিফিক্যালি যদি আরও বলি, যে আপনারা যদি এনার্জি এফিসিয়েন্ট যদি হোম ইমপ্রুভমেন্ট যদি করেন, তো সেই ক্ষেত্রে যেমন যদি আপনি ডোর লাগান, এনার্জি এফিসিয়েন্ট ডোর, সেক্ষেত্রে প্রতিটা ডোরের জন্য আপনাকে $250 ট্যাক্স ক্রেডিট দিবে প্রত্যেকটার জন্য, তবে আবার ম্যাক্সিমাম 500 মানে ডোর ক্রেডিট। আবার এক্সটেরিয়র উইন্ডো স্কাইলাইট যদি লাগান এনার্জি এফিসিয়েন্ট, সেক্ষেত্রে $600 দিবে এক্সটেরিয়র উইন্ডো স্কাইলাইটের জন্য। এবং আপনি যদি এনার্জি অডিট করেন এনার্জি সেভিংসের জন্য, এটার জন্য $150 দিবে। এভাবে আপনি $1,200 পর্যন্ত এনার্জি এফিসিয়েন্ট ক্রেডিট পেতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে ইদানিং কিন্তু লক্ষ্য করবেন অনেকেই এই যে বয়লার মানে এই যে গ্যাস বয়লার যেগুলো আছে, এইগুলোর পরিবর্তে কিন্তু এই যে কি বলে হিট পাম্প ইউজ করে, যেটা এয়ার কন্ডিশনের মাধ্যমে হিট জেনারেট হয়, যেটা হিট পাম্পের মাধ্যমে চলে। তো এটা কিন্তু বেশ পপুলার এখন, অনেক হোম ওনাররাই কিন্তু এটা ইউজ করতেছেন। এবং আপনারা কিন্তু এটা জানবেন যে আপনারা যদি এই হিট পাম্প টেকনোলজি ইউজ করেন, যেটা এয়ার কন্ডিশনের মাধ্যমে মানে অ্যাসিড মধ্যেই থেকে হিটটা যেটা আসে হিট পাম্পের মাধ্যমে, এটার জন্য কিন্তু আপনারা $2,000 কিন্তু নন রিফান্ডেবল ক্রেডিট পাবেন মানে এবছর, যেটা গত বছরও ছিল। এটা গত বছর, তার মানে আপনারা যারা হিট পাম্প ইউজ করতেছেন, যারা গত বছরও ছিল, এবছরও আছে, কিন্তু অনেকেই জানেন না, এইজন্য এই সুবিধাটা নিতে পারেন। হ্যাঁ, সেটাই। এখন বলে দিচ্ছি যে এই যে এনার্জি এফিসিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট কোন কোন আইটেমের উপরে পাবেন, কম্পোনেন্টগুলো কি কি। কম্পোনেন্টগুলো হচ্ছে এক্সটেরিয়র ডোর, আপনারা যদি এক্সটেরিয়র এনার্জি এফিসিয়েন্ট ডোর বসান, পার ডোরের জন্য $250, ম্যাক্সিমাম $500। তারপরে এক্সটেরিয়র উইন্ডো অ্যান্ড স্কাইলাইট, যদি এনার্জি এফিসিয়েন্ট উইন্ডো লাগান, একটু দাম বেশি যদিও, স্কাইলাইট তখন সেক্ষেত্রে $600 পাবেন এটার জন্য। ইনসুলেশন অ্যান্ড এয়ার সিলিং মেটেরিয়াল, যদি ভালো ইনসুলেশন ইউজ করেন হিট মানে কোল্ড প্রোটেকশনের জন্য, সেই ক্ষেত্রে এর উপর ক্রেডিট আছে। হোম এনার্জি অডিটের উপর ক্রেডিট আছে। সেন্ট্রাল এয়ার কন্ডিশনার, ওই যেটা বললাম হিট পাম্প, সেন্ট্রাল এয়ার কন্ডিশনার যেটার মাধ্যমে হিট পাম্প টেকনোলজি, সেটার জন্য ক্রেডিট পাবেন $2,000। তারপর ন্যাচারাল গ্যাস, প্রোপেন, অয়েল, ওয়াটার হিটার তো আছেই। তো এই ছিল একটা এনার্জি এফিসিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট।
এখন আলোচনা করব যে রেসিডেন্সিয়াল ক্লিন এনার্জি ক্রেডিট। ওকে, রেসিডেন্সিয়াল ক্লিন এনার্জি ক্রেডিটে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন আসে, সেটার উত্তরটা নিয়ে আমি আবার আপনার কাছে যাচ্ছি। এমডি জেড রহমান লিখেছেন, আই বট ফেরারি 2025। তিনি একটি ফেরারি গাড়ি কিনেছেন 2025 সালে। আমরা গাড়ি নিয়ে কথা বলছিলাম, তখন হয়তো সেই বিষয়ে তিনি কোনো কিছু ক্রেডিট পাবেন কিনা এই বিষয়ে। হ্যাঁ, ডেফিনেটলি। যে একটু আগেই বললাম যে যদি আমি ধরে নিলাম আপনি হাই ইনকাম ট্যাক্স পেয়ার, তো সেই ক্ষেত্রে এইবার এই যে বিগ বিউটিফুল বিলের প্রভিশনে বলাই হয়েছে যে আপনি যদি 2025-এ যদি নতুন কোনো গাড়ি কিনেন, আপনার যে ইন্টারেস্ট পে করবেন সেই ক্ষেত্রে কিন্তু এই ইন্টারেস্টের উপরে $10,000 পর্যন্ত আপনি ডিডাকশন নিতে পারবেন। ইভেন যদি আপনি আইটেমাইজ ডিডাকশনের জন্য কোয়ালিফাই নাও করেন, স্টিল আপনি ডিডাকশনটা পাবেন, যেটা হবে $10,000। তবে এখানে একটা কোয়েশ্চেন আছে, কেউ যদি আপনার এই যে কি বলে, এটা তো ফাইন্যান্সের ক্ষেত্রে তো পাবেনই, আবার কেউ আছে লিজ নেয় গাড়ি, খেয়াল করবেন, লিজ নিলে কিন্তু এই বেনিফিট পাবে না। এটা অনলি পারচেজ, অথবা পারচেজে আপনি ফাইন্যান্সের মাধ্যমে যদি করেন, ফাইন্যান্সের মাধ্যমে, হ্যাঁ, লিজের ক্ষেত্রে এটা কোয়ালিফাই করবেন। আর একটা কন্ডিশন হচ্ছে এই লোন জেনারেট হতে হবে ডেফিনেটলি 2025-এ। 2024-এ যাদের লোন জেনারেট হয়েছে তারা কিন্তু এই ক্রেডিট পাবে না। তার মানে সোজা কথা, যারা 25-এ গাড়ি কিনেছে তাদের লোনটাও তো জেনারেট হয়েছে 25-এ হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে এমডি জেড রহমান $10,000 ইন্টারেস্ট ডিডাকশনের সুযোগ পেয়ে যাচ্ছেন। আর যদি আরো কিছু কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করতে পারেন। হ্যাঁ, আমরা এবার রেসিডেন্সিয়াল ক্লিন এনার্জি ক্রেডিট নিয়ে কথা বলবো। তো দেখুন, রেসিডেন্সিয়াল ক্লিন এনার্জি ক্রেডিট এইটা অনেকেই জানেন, তবে হয়তো টার্মটা ডিফারেন্ট। সোলার প্যানেল, আমরা এটা নিয়ে কথা বলবো এখন একদম পুরোপুরি মানে বুঝে ফেললাম আর কি। তো দেখুন, এই যে সোলার প্যানেল, অনেকেই কিন্তু আপনারা চিন্তা করতেছেন যে সোলার প্যানেল বসানোর জন্য, কারণ গ্যাসের যে প্রাইস, ইলেকট্রিসিটি পার ইউনিট প্রাইস অনেক বেশি। তো সেই ক্ষেত্রে যে সমস্ত বাড়িগুলো আপনারা সোলার প্যানেল বসানোর কথা চিন্তা করতেছেন, আপনারা কিন্তু এটার এই যে ইকুইপমেন্ট কস্ট থাকবে সোলার প্যানেলের, এটা 30% ফেডারেল ক্রেডিট পাবেন। এবং নট অনলি দ্যাট, এই 30% ক্রেডিট কিন্তু চলবে 22 থেকে শুরু হয়েছে, এটা 2032 পর্যন্ত এটা চলবে, 2032 পর্যন্ত। হ্যাঁ, এবং যেটা ড্রপ করবে 2033 থেকে ড্রপ করবে হচ্ছে 26%, আর যেটা 22-তে গিয়ে 22% ড্রপ করবে 2034-এ, এরপর এটা হয়তো নাও থাকতে পারে। তার মানে 2032 সাল পর্যন্ত মানে প্রবাবলি ইট উইল বি কন্টিনিউ। তার মানে আপনারা যারা সোলার প্যানেল ইনস্টল করবেন, যে ইকুইপমেন্ট কস্ট থাকবে, লেটস সে আপনার যদি প্যানেল কস্ট হয় 30,000, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো 30% $9,000 আপনার ফেডারেল ক্রেডিট পাবেন। নিউ ইয়র্ক স্টেট আপনাকে দিবে $5,000 ক্রেডিট নিউ ইয়র্ক স্টেটের ক্ষেত্রে। শুধু তাই না, অন টপ অফ দ্যাট আপনি রিয়েল এস্টেট ট্যাক্স অ্যাবেটমেন্ট পাবেন। তার মানে আপনার যে প্রপার্টি ট্যাক্স থাকবে, এইটার ক্ষেত্রে আপনাকে প্রতি বছর ছাড় দিবে এটার জন্য। এটাও কিন্তু বিশাল বেনিফিট সোলার প্যানেলের প্রতি উৎসাহিত করার ক্ষেত্রে। তার মানে দেখেন, ফেডারেল ক্রেডিট দিচ্ছে 30%, নিউ ইয়র্ক স্টেট দিচ্ছে 5,000, অন টপ অফ দ্যাট আপনি প্রপার্টি ট্যাক্স অ্যাবেটমেন্ট পাবেন আরও একাধিক বছর এটার জন্য পাবেন। তার মানে যারা চিন্তা করতেছেন এই ক্লিন এনার্জি ক্রেডিট নেবেন, আপনারা কিন্তু এটার জন্য প্রসিড হতে পারেন। এগেইন, এটা কিন্তু নন রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট, মনে রাখবেন। এটা আপনার এই ক্রেডিটটা কিন্তু গ্যারান্টেড না, শুধুমাত্র যারা হাই ইনকাম ট্যাক্স পেয়ার তারাই কিন্তু এই ক্রেডিটটা এনজয় করবে পুরো। আর আপনার যদি ইনকাম লো থাকে, লেটস আপনার ইনকাম 15,000, 20,000, ইউ নট গোনা গেট এনিথিং, কারণ আপনার এটা নন রিফান্ডেবল ক্রেডিট মিনস হচ্ছে এটা ট্যাক্সের এগেইনস্ট অ্যাডজাস্ট হবে। আপনার যদি ট্যাক্স না থাকে, সেই ক্ষেত্রে এটা আমি সেই ক্ষেত্রে পাবেন না। তার মানে এটা হাই ইনকাম যারা, তারা হচ্ছে এইটার সুবিধাটা পাচ্ছে। হ্যাঁ, তবে এটার কোয়ালিফাইং কম্পোনেন্টগুলো হচ্ছে কি, সোলার ইলেকট্রিক প্যানেল, সোলার ওয়াটার হিটার, উইন্ড টারবাইন, গোথার্মাল হিট পাম্প, এইগুলা ইনস্টল করলে আপনারা এই সুযোগটা পাবেন। তো যাই হোক, আমরা যেহেতু বাড়ি হোম ওনারদের বেনিফিটের কথা বলছিলাম, সল্ট রিডাকশনের কথা কিন্তু আবারও বলতে হচ্ছে, কারণ হোম ওনারদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি ট্যাক্সও আছে। তাহলে আপনি যদি হোম ওনার হন, সেই ক্ষেত্রে আমি অ্যাজিউম করলাম আপনি সিটিতে জব করেন, তো আপনি যে স্টেট ট্যাক্স দিবেন, তারপরে সিটি ট্যাক্স দিবেন, ইনক্লুডিং প্রপার্টি ট্যাক্স, যেটা আগে 10,000 ডিডাকশন নিয়েছেন, এই বছর 40,000। আর তার মানে হোম ওনাররা এইভাবেও বেনিফিট পাচ্ছেন এই বছর। এই ছিল হোম ওনারদের আপডেট। এর বাইরে আর আমরা কি নিয়ে কথা বলবো? তারপর আরেকটা বিষয় হচ্ছে সিনিয়রদের কথা, একটু আগেই বলেছিলাম যে সিনিয়রদের আবার একটু করি, যারা 65 ইয়ার্স এন্ড ওল্ডার, আপনাদের যাদের ইনকাম বেশি, এই বছর আপনাদের গুড নিউজ হচ্ছে, যারা মেরিট ফাইল জয়েন্ট ফাইল করবেন, আপনারা কিন্তু $12,000 ডিডাকশন নিতে পারবেন। আর সিঙ্গেল যারা 6,000, এবং এই ডিডাকশনটা কিন্তু ইন এডিশন টু স্ট্যান্ডার্ড ডিডাকশন। তার মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন তো পাচ্ছেনই, অন টপ অফ দ্যাট যারা মেরিট $12,000 এডিশনাল ডিডাকশন পাবেন। তার মানে আবার একটু সংক্ষেপে আমরা ডিডাকশনটা বলে নিই। তো এই বছর জানেন
জানেন যে ইনফ্লেশনের কারণে কিন্তু প্রতি বছরই স্ট্যান্ডার্ড ডিডাকশন একটু চেঞ্জ হয়। তো এই বছরও ব্যতিক্রম না। যারা সিঙ্গেল ফাইল করবেন স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন 15,750, যারা মেরিট ফাইল জয়েন করবেন তারা পাবেন 31,500, আর যারা হেড অফ হাউস হোল্ড ফাইল করবেন তারা ডিডাকশন নিতে পারবেন 23,625। আর যারা সিনিয়র আছেন এই ডিডাকশনের পরেও এডিশনাল $12,000 ডিডাকশন পাবেন যদি মেরিট ফাইলিং জয়েন্টলি করেন, যদি তারা 65 ইয়ার্স অর ওল্ড বেশি উপরে করে। 65 তারপর প্লাস। অ্যাডপশন ক্রেডিট নিয়ে একটু বলতে হয়। অ্যাডপশন যে অনেকে আছে দেখবেন যে চাইল্ড অ্যাডপশনে যাদের নর্মালি বাচ্চা হয় না, তা আপনারা জানেন এই চাইল্ড অ্যাডপশন নেওয়া কিন্তু ইউনাইটেড স্টেটে খুব এক্সপেন্সিভ, প্রচুর লিগ্যাল ফি ইনভলভ এই অ্যাডপশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনার যে লিগ্যাল এক্সপেন্স থাকবে আপ টু $17,280 পর্যন্ত লিগ্যাল অ্যাডপশন ক্রেডিট পাবেন, যেটার মধ্যে $5,120 থাকবে ফুললি রিফান্ডেবল। এটা আপনার ইনকাম যাই থাক না কেন গ্যারান্টেড ইউ উইল গেট $5,120 রিফান্ডেবল ক্রেডিট। বাট আপনার লিগ্যাল যে এক্সপেন্স থাকবে $17,280 পর্যন্ত এই ক্রেডিটটা পাবেন। এখন লেটসে আপনার বলতে পারেন যে আমার তো $17,280 না, আমার একটু কম লিগ্যাল ফি আছে, ধরেন লেটসে $10,000, তখন সেই ক্ষেত্রে আপনি 10,000 পুরোটাই পাবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম 17,280 পাবেন। তারপর আরেকটা বলছিলাম যে কিউবিআই ডিডাকশন 20% যে বিজনেস ইনকাম ডিডাকশন, তার মানে আপনি যদি মানে কোনো বিজনেসের যদি মানে পাস থ্রু এন্টিটি যদি ওন করেন, যেমন এস কর পার্টনারশিপ, তো সেই ক্ষেত্রে পাস থ্রু এন্টিটির যে ইনকামটা থাকবে সেটার উপর আপনার 20% কিউবিআই ডিডাকশন পাবেন। এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ, সেই ক্ষেত্রে আপনার ইনকামটা কমে যাবে, বিজনেস ইনকামটা। এবং আরেকটা হচ্ছে যাদের বিজনেসে মিনিমাম $1,000 ইনকাম থাকবে তারা $400 কিন্তু মিনিমাম এই ক্রেডিটটা পাবেনই। এবং এই যে 100% এই যে বিজনেস ডিডাকশন নিয়ে, যেহেতু বিজনেস নিয়ে কথা বলতেছি, আরেকটা বিষয় বলতে হয়, যারা এবার সেলফ এমপ্লয়েড পারসন আছেন, যারা ট্যাক্স অপারেটর আছেন, যারা এরকম স্মল বিজনেস ওন করেন, আপনাদের জন্য কিন্তু গুড নিউজ হচ্ছে যে আপনারা যদি জানুয়ারি 19, 20, 25 পরে যদি কোনো মেশিনারি, কোনো ইকুইপমেন্ট, ইভেন যদি কোনো গাড়ি পারচেস করেন, যেমন এই যে একটু আগে যে ভদ্রলোক ফেরারি গাড়ি কিনেছেন বললেন, যে আমি অ্যাজিউম করতেছি লেটস সে এই গাড়িটা যদি আপনি বিজনেস পারপাস ইউজ করেন, আপনি যদি টিএলসি পারপাসে যদি কোনো ভালো গাড়ি ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু সেলফ এমপ্লয়েড পারসন, আপনাদের সুবিধা হচ্ছে আপনারা কিন্তু 100% বোনাস ডিপ্রিসিয়েশন নিতে পারবেন। তার মানে যে টাকা দিয়ে গাড়ি কিনবেন অলমোস্ট 100% ফার্স্ট ইয়ারে আপনার এক্সপেন্স নিতে পারবেন। তার মানে গ্যাস ওয়াট ইনকাম কিন্তু দ্রুত কমে যাবে এই বোনাস ডিপ্রিসিয়েশনের ফলে। তো এই বছর আরেকটা চেঞ্জ হচ্ছে যে আনরিম্বার্স এমপ্লয়ি বিজনেস এক্সপেন্স, এটা কিন্তু এই বছর আর ডিডাকশন নিতে পারবে না যেটা আগে ছিল। তবে হোম অফিসের ক্ষেত্রে কিন্তু গুড নিউজ হচ্ছে যে আপনারা হোম অফিস ডিডাকশন নিতে পারবেন ইফ ইটস কোয়ালিফাই। তবে যেহেতু হোম অফিসের কথা হচ্ছে, আরেকটু ক্লিয়ারলি বলি যে আইআরএস কিন্তু হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে কিন্তু খুবই অ্যালার্ট, এবং আইআরএস খুব ন্যারোলি স্পেসিফাই করা আছে হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে, যে আপনারা যদি কোনো মানে আপনাদের বাসা যদি বিজনেস পারপাসে যদি রেগুলার বেসিস ডেডিকেটেডলি যদি ইউজ করেন রেগুলার বেসিসে, তবেই শুধুমাত্র কিন্তু এই ডিডাকশন নিতে পারবেন। অকেশনালি যদি ইউজ করেন তাহলে কিন্তু হোম অফিস ডিডাকশন নিতে পারবেন না। যেমন অকেশনালি মেন করতেছি, লেটসে আপনি হয়তো অফিস থেকে আসলেন, লিভিং রুমে টিভির সামনে বসে ল্যাপটপ নিয়ে 2-1 ইমেল রিপ্লাই করলেন, এটা কিন্তু আপনার বিজনেস পারপাস বলেন, এটা কিন্তু অকেশনাল ইউজ, ওয়ান্স এ ওয়াইল আপনি এটা করেন। বাট আপনি যদি কোনো বাসার একটা স্পেস ডেডিকেটেডলি রেগুলার বেসিসে বিজনেস পারপাস ইউজ করেন, দেন আপনি ওই বাসার যে ভাড়াটা এটা প্রপোর্শনেটলি হোম অফিস রেন্ট হিসাবে আপনি ডিডাকশন দিতে পারবেন বিজনেসে, হোম অফিস রেন্ট হিসাবে। এটা একটা অ্যাডভান্টেজ। তারপর আরেকটু বলতে হচ্ছে যে চাইল্ড কেয়ার ক্রেডিট, যে সমস্ত বিজনেস ওনার আছেন, আপনারা যদি এমপ্লয়ীদেরকে চাইল্ড কেয়ার পারপাসে যদি কোনো পে করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ পে করবেন এমপ্লয়ীদেরকে এই যে ডে কেয়ারে রাখার জন্য $150,000 পর্যন্ত কিন্তু ক্রেডিট নিতে পারবেন এই চাইল্ড কেয়ার ক্রেডিটটা। তারপরে ফরেন আর্ন ইনকাম এক্সক্লুশন, এটা নিয়েও বলবো যে ধরেন অনেকে আছে ইউনাইটেড নেশন, তারপরে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফরেন ইয়েতে চাকরি করে যারা, আপনাদের গুড নিউজ হচ্ছে যে যাদের এরকম ফরেন আর্ন ইনকাম থাকবে, কারণ আপনারা একটা জিনিস জানবেন যে অ্যাজ ইউএস রেসিডেন্ট অথবা সিটিজেন হিসাবে আপনাদের কিন্তু ট্যাক্স পে করতে হবে নট লিমিটেড টু ইউএস ইনকাম, গ্লোবাল ইনকামের উপরে। তো সেই ক্ষেত্রে ইভেন যদি আপনি কোনো ফরেন নেশনে চাকরি করেন, যেমন ইউনাইটেড নেশন, এডিবি, সেই ক্ষেত্রে এখান থেকে যে আপনার ইনকামটা থাকবে এটাও কিন্তু আপনার ইটস সাবজেক্ট টু রিপোর্টিং ইনকাম। এবং গুড নিউজ হচ্ছে আপনারা এই বছর ফরেন আর্ন ইনকাম থাকলে $130,000 পর্যন্ত এক্সক্লুশন পাবেন, ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস।
তার মানে যারা এডিবি, ইউনাইটেড নেশন এগুলোতে চাকরি করবেন 130,000 পর্যন্ত ইনকাম এক্সক্লুশন থাকবে। তবে কন্ডিশন হচ্ছে আপনাকে বোনাফাইড রেসিডেন্ট প্রুফ করতে হবে, অ্যাটলিস্ট এটা একটা পার্টিকুলার টাইম আছে, মেবি 360 ডেজ বা সামথিং এরকম একটা বোনাফাইড রেসিডেন্সি আপনাকে প্রুফ করতে হবে যে এতদিন আপনি ওই বিদেশে ছিলেন। এখন আপনি যদি ইউএসএতে বসে যদি ফরেন ইনকাম এক্সক্লুশন নেন, এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, কারণ বোনাফাইড রেসিডেন্সি কিন্তু আপনার প্রুফ করতে হবে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কি ওয়ার্ড। তারপর হচ্ছে গিফট, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। গিফট বাড়ি কেনার ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট পপুলার টেকনিক। অনেকেই দেখবেন যখন বাড়ি কিনে, যাদের ব্যাংকে এনাফ টাকা না থাকে তারা কিন্তু এই গিফটের জন্য ছোটাছুটি করে। আমাদেরকে অনেক সময় কল দেন যে দাদা এই বছর কত টাকা দিলে গিফট দিতে হবে না, কারণ এই দেশে কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, গিফট দিলে কিন্তু আবার ট্যাক্স আছে। গিফট দিলে তার মানে যে ভদ্রলোককে দিবেন তার কোনো ট্যাক্স নাই, আপনি যে গিফট দিবে, যে পেয়ার তার মানে যে ডোনর, তার এই গিফট ট্যাক্সটা পে করতে হবে। তার মানে এই বছর যারা বাড়ি কেনার জন্য গিফট ট্যাক্স কালেক্ট করতেছেন, যারা ব্যাংকে টাকা ঢোকানোর চিন্তা করতেছেন, আপনাদের জন্য কিন্তু এক্সপ্রেশন হচ্ছে 19,000 পার রিসিপিয়েন্ট। খেয়াল রাখবেন, যদি আমি যদি কাউকে গিফট চেক দিই, আমি যদি 19,000 পর্যন্ত গিফট চেক লিখি, আই ডোন্ট নিড টু পে এনি গিফট ট্যাক্স। 19,000 পার হলেই তারপর পার রিসিপিয়েন্ট। সেই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু যদি গিফট দেয় সেপারেটলি, তার মানে 38,000 পর্যন্ত গিফট ট্যাক্স দিতে পারবে উইদাউট পেইং এনি গিফট ট্যাক্সেস। বাট এগেইন একজন পার্সনের কাছে কিন্তু 20,000 নেন না, নিলেই তখন কিন্তু এই সাবজেক্ট টু গিফট ট্যাক্স। তাহলে ভাগ করে নিলে জিনিসটা, হ্যাঁ, মানে অ্যাজ লং অ্যাজ আপনি লেস দ্যান 19,000 নিচে থাকবে, ইউ উইল বি ফাইন, তখন আর গিফট ট্যাক্স পে করতে হবে না। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।